হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন আহমেদ রচিত দেবী উপন্যাসের ২০ নং পর্বে স্বাগত জানাচ্ছি। পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ। পাঠের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আনিস এলো রাত 8:30টায়। ঘর অন্ধকার, কারো কোনো সাড়া শব্দ নেই। রানু বাতিটা নিভিয়ে অন্ধকারে বসে আছে। জিতু মিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। রানু, কি হয়েছে? রানু ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে? নীলুর বড় বিপদ। আনিস কিছু বুঝতে পারল না, অবাক হয়ে তাকালো। রানু থেমে থেমে বলল, নীলুর খুব বিপদ। কিসের বিপদ? কি বলছো তুমি? রানুর কথা জড়িয়ে যাচ্ছে, সে গুছিয়ে কিছু বলতে পারছে না। রানু, তুমি শান্ত হয়ে বসো, তারপর ধীরে সুস্থে বলো, কি ব্যাপার? কি হয়েছে নীলুর? ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে। লোকটা ওকে মেরে ফেলবে। রানু ফোঁপাতে লাগলো। আনিস কিছুই বুঝতে পারল না। নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। ভদ্রলোক জিজ্ঞেস করেছেন, কি এত দেরি যে? যার মেয়ের এত বড় বিপদ সে এরকম স্বাভাবিক থাকবে কি করে? আনিস বলল, ওরা তো কিছু বলল না, ওরা কিছু জানে না। আমি জানি, বিশ্বাস করো, আমি জানি। আমাকে কি করতে বলো? আমি বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছ? না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছ? আমি সেটা তোমাকে বলতে পারবো না। তুমি যদি চাও আমি নিচে গিয়ে ওদের বলতে পারি, কিন্তু ওরা বিশ্বাস করবে না। রানু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ওর শরীরের অল্প অল্প করে কাঁপছে। আনিস বলল, নাকি মিসির আলি সাহেবের কাছে যাবে? উনি কোনো একটা বুদ্ধি দিতে পারবেন। যাবে? রানু কাপা গলায় বলল, তুমি নিজে কি আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ, করছি। একতলার বারান্দায় বিলু বসেছিল। ওদের নামতে দেখেই বিলু বলল, ভাবি, নীলু আপা এখনো ফিরছে না, বাবা খুব চিন্তা করছেন। রানু কিছু বলল না। তোমরা কোথায় যাচ্ছ ভাবি? রানু তারও কোনো জবাব দিল না। রিকশায় উঠেই সে বলল, আমাকে ধরে রাখো, খুব ভালো লাগছে। আনিস তার কোমর জড়িয়ে বসে রইল। রানুর গা শীতল, রানু খুব ঘামছে, জ্বর নেমে গেছে। এই ছিল পর্ব নাম্বার 20। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।